আমাদের চারপাশের এই পরিচিত শান্ত নীল সমুদ্র এর ঠিক নিচেই যে এক অদ্ভুত অচেনা জগৎ লুকিয়ে আছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক গভীরতায় ডুব দেব যেখানে মানুষের চোখের কোনো জায়গা নেই। এটা যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা আস্ত একটা ভিন গ্রহ। চলুন জমাট বাঁধা সেই রহস্যের পর্দাটা এবার একটু তোড়া যাক। আমরা সবসময় আকাশের দিকে তাকিয়ে বিস্ময় খুঁজি, তাই না? আমরা চাঁদে পা ফেলেছি, দূরের নক্ষত্র, ছায়াপথ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। কিন্তু এই মহাশূন্যের দিকে তাকাতে গিয়ে আমরা প্রায়শই ভুলে যাই আমাদের ঠিক পায়ের নিচেই থাকা এক বিশাল অজানাকে। ওই যে সমুদ্রের অতল গভীরতা, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে ভয় পায়, ঠিক কি লুকিয়ে আছে সেই ঘুটঘুটে অন্ধকারে? শুনলে হয়তো অবাক হবেন, মাত্র ৫%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এত প্রযুক্তি, এত অগ্রগতির পরও আমরা আজ পর্যন্ত আমাদের নিজেদের পৃথিবীর সমুদ্রের মাত্র ৫% জায়গা অন্বেষণ করতে পেরেছি। মানে ভাবা যায়, আমাদের সবচেয়ে কাছের এই বিশাল জগৎটা আজও পায় পুরোটাই একটা সমাধান না হওয়ার রহস্য। আমাদের নিজেদের গ্রহের একটা বিশাল অংশকেই আমরা আসলে চিনি না। অধ্যায় ১, আলোর শেষ সীমানা। আমাদের পরিচিত পৃষ্ঠতল, সমুদ্রের একেবারে উপরের স্তর, যাকে বলা হয় সানলাইট জোন। এই সানলাইট জোন আমাদের ভীষণ চেনা। এখানে সূর্যের আলো পৌঁছায়, ফাইটোপ্ল্যাঙ্কটন সেই আলো থেকে শক্তি নেয়, আর একদম আমাদের চেনা পৃথিবীর মতোই একটা প্রাণবন্ত খাদ্যচক্র এখানে চলতে থাকে। কিন্তু আসল রহস্যটা শুরু হয় ঠিক এর নিচে, যেখানে পরিচিত আলো আর উষ্ণতা ধীরে ধীরে ফিকে হয়ে আসে। আলো যখন ম্লান হতে শুরু করে, তখন শুরু হয় এক অদ্ভুত আর চরম বাস্তবতা। বাঁচার নিয়মগুলোই সেখানে একদম উল্টে যায়। আলো থেকে এই অন্ধকারের দিকে ধীর পতনটাই হল সমুদ্রের আসল রহস্য। অধ্যায় ২, টুয়াইলাইট জোনে প্রবেশ, এক বিবর্ণ বাস্তবতা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০ মিটার নিচে নামলেই আমরা এক অদ্ভুত সীমান্তে এসে পড়ি। এখানে আলো আছে, আবার নেইও। সূর্যের আলো এখানে এতটাই দুর্বল যে তা দিয়ে কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এই ঘুটঘুটে অন্ধকারে জীবন কিভাবে টিকে থাকে? উত্তরটা ঝরে পড়ে ওপর থেকে। ওই ওপরের আলোকিত জগৎ থেকে মৃত প্ল্যাঙ্কটন আর প্রাণীর দেহাবশেষ ধীরে ধীরে অনেকটা তুষারপাতের মতন নিচে ঝরে পড়ে। আমাদের কাছে যা স্রেফ বর্জ্য, এই অন্ধকার জগতের বাসিন্দাদের জন্য সেটাই কিন্তু বেঁচে থাকার একমাত্র উপায়। আর এই অন্ধকারে প্রাণীদের মানিয়ে নেওয়ার কায়দাগুলো দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। অনেকেই এই পরিবেশে নিজেদের শরীরকে প্রায় কাঁচের মতো স্বচ্ছ করে ফেলে, আবার অনেকেই নিজের শরীর থেকে আলো তৈরি করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় বায়োলুমিনিসেন্স। এই আলো কিন্তু কোনো রূপকথার সৌন্দর্য নয়। এই ভুতুড়ে আলো জেলে তারা অন্ধকারের শিকারকে কাছে টানে, অথবা পেছনের আলোর সাথে মিশে গিয়ে শিকারীর চোখ থেকে একেবারে ভোজবাজির মতো উধাও হয়ে যায়। এই টুয়াইলাইট জোন প্রতিদিন এমন এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়, যাকে বলা যায় ভার্টিক্যাল মাইগ্রেশন বা উলম্ব পরিযান। ভাবুন তো, রাত নামলেই বিলিয়ন বিলিয়ন জলজ প্রাণী এই অন্ধকার ফুঁড়ে ওপরের দিকে উঠে আসে শুধু একটু খাবারের খোঁজে। আবার ভোর হওয়ার আগেই চুপি চুপি সবাই সেই অতল অন্ধকারে ফিরে যায়। এই চলাচলটা এতটাই বিশাল আর ব্যাপক যে শুরুর দিকে সোনার মেশিনগুলো এই প্রাণীদের বিশাল ঝাঁককে ভুল করে আস্ত সমুদ্রের তলদেশ ভেবে বসেছিল। অধ্যায় ৩, গভীর মধ্যরাতে, এক ঘুটঘুটে অন্ধকার রাজ্য। টুয়াইলাইট জোন পার হওয়ার পর আমরা এসে পড়ি মিডনাইট জোনে। এখানে সকাল, দুপুর বা বিকেল বলে কিচ্ছু নেই, শুধুই একটানা জমাট বাঁধা হিমশীতল অন্ধকার। জলের চাপ এখানে এতটাই ভয়ঙ্কর যে মানুষের শরীর এক মুহূর্ত টিকবে না। এই বৈরী পরিবেশে টিকে থাকতে গিয়ে বিবর্তন এক অদ্ভুত রূপ নিয়েছে। কিছু প্রাণীর শরীর এতটাই কুচকুচে কালো যে সামান্য একটু আলো পড়লেও সেটা ব্ল্যাক হোলের মতো শুষে নেয়, ফলে তারা একেবারে অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়ায়। এখানে টিকে থাকার একটাই মন্ত্র, অদৃশ্য থাকা। অন্ধকারের এক ভয়ঙ্কর শিকারী হল এই ড্র্যাগনফিশ। এরা এক বিশেষ ধরনের লাল আলো তৈরি করে। অদ্ভুত ব্যাপার হলো, এই আলো অন্য কোনো প্রাণী দেখতেই পায় না। একবার কল্পনা করুন, এমন এক ঘুটঘুটে অন্ধকার জায়গা যেখানে শুধু আপনার চোখেই নাইট ভিশন গগলস পরানো আছে। ঠিক এই চরম গোপন সুবিধাটাই ড্র্যাগনফিশ এই অতল অন্ধকারে ভোগ করে। এরপরই আসে সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত অ্যাংলার ফিশের কথা। এদের মাথার সামনে একটা উজ্জ্বল আলো ঠিক ছিপের মতো ঝোলে। সেই মায়াবী আলো দেখে শিকার মোহাবিষ্ট হয়ে কাছে আসে, আর ব্যাস, নিমেষেই সব শেষ। তবে এর চেয়েও অদ্ভুত হল এদের প্রজনন ব্যবস্থা। পুরুষ মাছটি আকারে অনেক ছোট হয়, আর সে স্ত্রী মাছটির শরীরের সাথে নিজেকে একেবারে চিরতরে গেঁথে ফেলে।
এক পর্যায়ে পুরুষ মাছটার শরীর গলে গিয়ে স্ত্রী মাছের শরীরেরই একটা অংশে পরিণত হয়। প্রকৃতির এমন ভয়ঙ্কর, অদ্ভুত আর স্থায়ী বন্ধন সত্যিই অকল্পনীয়। অধ্যায় ৪ অ্যাবিস জোনে জীবন, এক নিস্তব্ধ সমতল। মিডনাইট জোনের ঠিক নিচেই এই অ্যাবিস জোন, সমুদ্রের তলদেশের এক বিশাল, নিস্তব্ধ আর প্রায় সমতল প্রান্তর। এখানে খাবার প্রায় পাওয়াই যায় না, তাই এই শূন্যতায় টিকে থাকার জন্য জায়ান্ট আইসোপডের মতো প্রাণীরা এক অস্বাভাবিক বিশাল আকার ধারণ করে। খাবার এতই কম যে তারা তাদের শরীরের শক্তি ভীষণ মেপে মেপে খরচ করে। কোনো খাবার না খেয়েই বছরের পর বছর এই জনশূন্য হিমশীতল প্রান্তরে তারা শুধু চরম ধৈর্য নিয়ে ধীরগতিতে বেঁচে থাকে। কিন্তু এই নিস্তব্ধ প্রান্তেরও মাঝে মাঝে একটা অভাবনীয় ঘটনা ঘটে। ওপরের জগৎ থেকে যখন বিশাল কোনো মৃত তিমি এই তলদেশে এসে পড়ে, তখন এক অদ্ভুত দৃশ্যের সৃষ্টি হয়। ঘুটঘুটে অন্ধকারের এই বিরান মরুভূমিতে সেটা যেন হঠাৎ জেগে ওঠা এক প্রাণের মরুদ্যান। চারপাশ থেকে পঙ্গপালের মতো অসংখ্য প্রাণী এসে এই মৃতদেহটাকে ঘিরে ফেলে। আর ওই একটা তিমির দেহই বছরের পর বছর ধরে পুরো একটা অন্ধকার বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখে। অধ্যায় ৫ হ্যাডেল জোনের খাত, চূর্ণ বিচূর্ণকারী গভীরতা। এটা সমুদ্রের সবচেয়ে গভীর, সবচেয়ে রহস্যময় স্তর। সাধারণ তলদেশ নয়, এগুলো হলো বিশাল বিশাল ফাটল বা গভীর খাত, যেমন মারিয়ানা ট্রেঞ্চ। এখানকার জলের চাপ ওপরের চেয়ে কয়েকশো গুণ বেশি, যা নিরেট লোহাকেও অনায়াসে দুমড়ে মুচড়ে দিতে পারে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, এই হাড়গুঁড়ো করা চাপের মাঝেও জীবন ঠিকই টিকে আছে। স্নেলফিশ তার একটা দারুণ উদাহরণ। এই মাছগুলোর শরীর এতটাই নরম আর নমনীয় যে তারা এই অসম্ভব চাপ একেবারে অনায়াসেই সয়ে নেয়। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী সাবমেরিন যেখানে টুকরো টুকরো হয়ে যাবে, প্রকৃতির এই ছোট্ট প্রাণীটি সেখানে দিব্যি রাজত্ব করে বেড়াচ্ছে। অধ্যায় ৬ পৃথিবীতেই ভিনগ্রহ, এক সূর্যহীন জীবন। সমুদ্রের এই গভীর ফাটলগুলোতে এমন কিছু জিনিস আছে যা বিজ্ঞানীদের ঘুম একেবারে উড়িয়ে দিয়েছে। এগুলো হলো হাইড্রোথার্মাল ভেন্ট, যেখান থেকে প্রচণ্ড গরম জল আর খনিজ পদার্থ গলগল করে বেরিয়ে আসে। যুগ যুগ ধরে আমরা জানতাম যে প্রাণের জন্য সূর্যের আলো একদম অপরিহার্য, কিন্তু এই ভেন্টগুলোর চারপাশে পুরো একটা জীবজগৎ টিকে আছে শুধুমাত্র রাসায়নিক শক্তির উপর নির্ভর করে। এই প্রক্রিয়াকে বলে কেমোসিনথেসিস। এখানকার অণুজীবরা সূর্যের আলোর বদলে এই খনিজ পদার্থগুলোকেই শক্তিতে বদলে ফেলে। এর মানে কি দাঁড়ায় জানেন? জীবন আসলে সূর্যের আলো ছাড়াও সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের মতো করে টিকে থাকতে পারে। আর ঠিক এই আবিষ্কারটাই আমাদের এক যুগান্তকারী, শিহরণ জাগানো প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। পৃথিবীর এই চরম বৈরী অন্ধকার পরিবেশে জীবন যদি এভাবে মাথা তুলে দাঁড়াতে পারে, তাহলে বৃহস্পতি বা শনির মতো গ্রহগুলোর বরফে ঢাকা চাঁদগুলোর নিচে যে বিশাল গুপ্ত সমুদ্র লুকিয়ে আছে, সেখানে কি অপেক্ষা করছে? আমাদের এই গভীর সমুদ্র তো তাহলে শুধু পৃথিবীরই অংশ নয়, এটা যেন পুরো মহাবিশ্বে ভিন্ন গ্রহের প্রাণের অস্তিত্ব খোঁজার একটা নতুন খোলা জানালা। চলুন আমাদের এই গভীরতার যাত্রাপথটা একবার ফিরে দেখি। আলোকিত সানলাইট জোন থেকে শুরু করে বিবর্ণ টুয়াইলাইট, ঘুটঘুটে জমাট বাঁধা মিডনাইট, নিস্তব্ধ অ্যাবিস এবং সবশেষে সেই চূর্ণ বিচূর্ণকারী হ্যাডাল ট্রেঞ্চ। প্রতিটা স্তরেই আমরা দেখেছি অন্ধকারের এক নতুন মাত্রা, আর সেখানে লুকিয়ে থাকা জীবনের অদ্ভুত, অবিশ্বাস্য সব রূপ। সমুদ্র কোনো সাধারণ জলের আধার নয়, এটা আস্ত একটা আলাদা জগৎ, যার প্রতিটি স্তরের নতুন নিয়ম, নতুন প্রাণী আর অগণিত রহস্য লুকিয়ে আছে। আর আমরা এই বিশাল মহাকাব্যের মাত্র ৫% পাতা উল্টেছি। ভাবুন তো, ওই অসীম অজানা অন্ধকারে আরও কত বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করে আছে, যা হয়তো এখনও আমাদের কল্পনারও বাইরে। পৃথিবীর বুকের এই বিশাল রহস্যময় গভীরতা কি মহাবিশ্বের চেয়ে কোনো অংশে